আজকে 24 নম্বর ভিডিওতে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়ার উপর একটা অঙ্ক করে বোঝানোর চেষ্টা করছি। এল সেকশন থার্ড সেমিস্টারের জন্য তো ইম্পর্টেন্ট বটেই, চাকরির লিখিত পরীক্ষার জন্যও ইম্পর্টেন্ট। দেখো কতটা বুঝতে পারো। প্রশ্নটা ভালো করে দেখো, এই ছবিটার দিকে দেখো, এটা একটা এল সেকশন। প্রশ্নটা আছে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া ফর দ্য গিভেন এল সেকশন অ্যাবাউট এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। এখন এই যে এল সেকশন, একে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি। এই যে একটা ডটেড লাইন দিয়েছি, তাহলে এইটা 1 নাম্বার রেক্ট্যাঙ্গেল, তাহলে এর হাইট হচ্ছে 10 মিলিমিটার, আর এর হচ্ছে বেসটা হয়ে যাবে তাহলে 80 থেকে 10 বাদ দিলে 70 মিলিমিটার। আর 2 নাম্বার যে রেক্ট্যাঙ্গেল ভাগ করে নিয়েছি, এর হচ্ছে তোমরা ধরতে পারো বেসটা হচ্ছে 10 মিলিমিটার, মানে এই 10 মিলিমিটারই তো, এই 10 মিলিমিটার এখানে, তাহলে বেস 10 মিলিমিটার আর এর হাইটটা হচ্ছে 120 মিলিমিটার। দুটো রেক্ট্যাঙ্গেলে ভাগ করে নিয়ে এর একটা এফবিডি আমরা এঁকে নিয়েছি। এখন অঙ্কটা দুভাবে করা যায়, একটা লং কাট মেথড, একটা শর্টকাট মেথড। লং কাট মেথডের কনসেপশন যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা শর্টকাট মেথডে অনায়াসেই অঙ্কটা করতে পারবে, এবং আমি চাই শর্টকাট মেথডেই পরীক্ষা হলে করো, কারণ পরীক্ষা হলে একটা সময় সেভ করার অবশ্যই প্রয়োজনীয়তা আছে। তা আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেল 1টাকে ধরছি, তাহলে রেক্ট্যাঙ্গেলের 1-এর আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম এফবিডি আঁকলাম। আঁকলে তো এটাই হবে, এটাই রেক্ট্যাঙ্গেলটা, এটা 70, এটা হচ্ছে 10। তাহলে এই রেক্ট্যাঙ্গেল থেকে আমরা প্রথমে এরিয়াটা বার করে নেব। এরিয়া কী করে বেরোবে? 70 ইন্টু 10 করলে কত? 700 মিলিমিটার স্কোয়ার। এইবারে আমাদের যেটা সব থেকে দরকার, যেটা তোমরা খুব ভুল করো, সেটা হচ্ছে সিজির ডিস্টেন্স তোমরা বের করতে পারো না। সিজির ডিস্টেন্স মানে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের রেফারেন্সে এই যে x1 y1, এই যে দুটো অ্যাক্সিস দেখতে পাচ্ছ, x1 অ্যাক্সিস এবং y1 অ্যাক্সিস, এই দুটোকে বলা হয় সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। এখান থেকেই এক্স এবং ওয়াই এর ভ্যালুটা আমরা বের করতে পারি। বুঝতে পারলে আমি কি বলছি? তাহলে এক্সের মানটা আমরা কি করে বের করব? এক্সের মানটা আমরা বের করব, তাহলে এখানে হচ্ছে কত আছে বলো? 70। এক্সের মান অ্যাকচুয়ালি কত? এক্সের মান আমরা, তুমি এই ফিগারটা এবারে এসো, ধরো এই যে রেক্ট্যাঙ্গেলটা 1 নাম্বার রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলের এটা ধরো হচ্ছে সেন্টার। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এক্স এবং ওয়াই বের করা, সিজির ডিস্টেন্স। এক্স এবং ওয়াই বার করতে গেলে সেন্টার অফ গ্র্যাভিটি চ্যাপ্টারটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, এবং সেখানে 3টে পয়েন্ট মাথায় রাখতে হবে। 3টে পয়েন্ট। 1, লোকেট দ্য সেন্টার। তাহলে সেন্টারটা এইরকম জায়গায় লোকেট করলাম সি। তারপরে আমরা কি করলাম, যে রেফারেন্স অ্যাক্সিস, অরিজিনাল হরাইজন্টাল অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, তার প্যারালালে একটা রেখা আমরা আঁকলাম, আর রেফারেন্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের প্যারালালে একটা রেখা আঁকলাম। এখন এই যেটা আমাদের এক্স অ্যাক্সিসের প্যারালালে হয়ে আছে, এক্স অ্যাক্সিসের প্যারালালে যেটা হয়ে আছে সেটাই হচ্ছে এক্সের ভ্যালু, আর যেটা ওয়াই অ্যাক্সিসের প্যারালালে হয়ে আছে সেটা ওয়াইয়ের ভ্যালু। তাহলে এক্সের ভ্যালু কোনটা হবে তুমি বলো? এক্সের ভ্যালু হবে তাহলে এই যে মাপটা 70/2, কারণ সিজি রেক্ট্যাঙ্গেলের সিজি বেস বাই টু পয়েন্ট দিয়ে পাস করে, তা বেস কত? এই 1 নাম্বার রেক্ট্যাঙ্গেলের 70, তা বেস বাই 2 করলে 70/2 প্লাস এইটা তো আমাদের, দেখো ছবিটার দিকে দেখো, এই পর্যন্ত এসছে একদম, যেটা হচ্ছে রেফারেন্স ওয়াই অ্যাক্সিস পর্যন্ত এসছে, এই পর্যন্ত এসছে। তাহলে এবারে এখান থেকে এইটুকুনির মাপ কত? এইটুকুনি হচ্ছে 10, তাহলে 70/2 প্লাস 10 করলে কত? 45 মিলিমিটার। এবার ওয়াইটা বের করার সিজির ক্ষেত্রে, সিজির ওয়াইয়ের মান বের করার সূত্র কি? h/2। তো এইচ কত এখানে? 10, তাহলে 10/2 সমান 5 মিলিমিটার। বুঝতে পারলে? আগে সিজি বের করা প্র্যাকটিস করো। সিজি যদি ঠিকমতো না বের করতে পারো তাহলে তোমরা মোমেন্ট অফ ইনার্সিয়ার অঙ্কও করতে পারবে না, প্রোডাক্ট অফ ইনার্সিয়ার অঙ্কও করতে পারবে না, কিছুই পারবে না। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেন্টার অফ গ্র্যাভিটি। নেক্সট এবারে IX1,
এটা এই যে মোমেন্ট অফ ইনার্সিয়া IX1, এটা অ্যাকচুয়ালি কী বলতো, এই IX1টা হচ্ছে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের রেসপেক্টে, অ্যাবাউট সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিস, দ্যাট ইজ X1, সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিস দ্যাট ইজ X1, সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিস X1 এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া। এর সূত্র কি? রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা সবাই জানি BH3/12, তাহলে B ইন্টু H মানে 10^3/12 করলে এই মান বেরিয়ে গেল। এ তো ক্যালকুলেটারে পুট করব। তাহলে এবারে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস দ্যাট ইজ Y1 এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া IY1 এর ভ্যালু কত? HB3/12। তাহলে এখানেও আমরা ক্যালকুলেটারে পুট করে মান বের করলাম। তাহলে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের রেসপেক্টে অর্থাৎ X1 Y1 সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া IX1 IY1 বের করলাম। বুঝতে পারলে কি? এবারে আমরা IXX1 এ যাচ্ছি। IXX1টা কি বাবা? IXX1টা হচ্ছে রেফারেন্স অ্যাক্সিসের রেসপেক্টে, দ্যাট ইজ অরিজিনাল হরাইজন্টাল এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালু। এইখানেই তো আমাদের প্যারালাল অ্যাক্সিস থিওরেমটাকে প্রয়োগ করি। প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাকচুয়ালি কোথায় প্রয়োগ করি? এই দেখো, এই যে যেটা রেফারেন্স এক্স অ্যাক্সিস হরাইজন্টাল অ্যাক্সিস এবং যেটা সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিস মানে X1, এই X1 আর X এই যে দুটো প্যারালাল রেখা, এদের মাঝখানেই আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেম প্রয়োগ করি। ঠিক তেমনি IYY এর ক্ষেত্রে কি করি দেখো, এই যে Y যেটা অরিজিনাল রেফারেন্স অ্যাক্সিস, অরিজিনাল রেফারেন্স অ্যাক্সিস ভার্টিক্যাল অ্যাক্সিস এইটে এবং সেন্ট্রয়েডাল অ্যাক্সিস Y1, এই দুটো প্যারালাল অ্যাক্সিসের ভেতরে এই রকম ক্ষেত্রে আমরা বাইরাম জায়গায় আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা প্রয়োগ করি। এবার প্যারালাল অ্যাক্সিস থিওরেমের সূত্রটা কি? IX1 প্লাস A ইন্টু L স্কোয়ার। এলটা কোনটা? এল হচ্ছে এই Y1 Y এর মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে L, আবার X আর X1 এর মধ্যে যে ডিস্টেন্স সেটাও L। বুঝতে পেরেছ? তবে IXX1 যখন আমরা বের করব তখন কিন্তু Y এবং Y1 এর মধ্যে যে L এর মান সেটাকে আমরা লিখব, মানে Y এর ভ্যালুটা আমরা লিখব। আবার যখন IYY1 বের করব তখন L এর ভ্যালুটা কিন্তু আমরা, L এর ক্ষেত্রে কিন্তু আমরা Y এর ভ্যালুটা লিখব না, তখন X এর ভ্যালুটা লিখব। দেখো X এর ভ্যালু 45, সেখানে 45 লেখা আছে, উল্টে যাবে। X এর বেলায় Y এর ভ্যালু দেখো, Y এর ভ্যালু 5 লিখেছি L এর ভ্যালু, আর Y এর বেলা যখন IYY1 তখন কিন্তু আমরা X এর ভ্যালু লিখছি না, তখন তখন Y এর ভ্যালু লিখছি না, উল্টোটা হয়ে যাচ্ছে, তখন X এর ভ্যালু আমরা 45টাকে লিখছি। এটাকে মনে রাখতে হবে, উল্টে যাবে। এবারে তুমি এখানে মান বসিয়ে দাও। আমরা তো IX1 এর মান বের করে রেখেছি, এর মানও বের করে রেখেছি, এল এর মান আমরা বলেছি, এল এর মান IXX1 বের করছি, তাহলে X এর মান বসবে না, উল্টে যাবে, Y এর মান 5 স্কোয়ার, রেজাল্ট বেরিয়ে গেল। মোমেন্ট অফ ইনার্সিয়ার ইউনিট হচ্ছে টু দি পাওয়ার 4, তাহলে মিলিমিটার টু দি পাওয়ার 4। IYY1 এর ক্ষেত্রে IY1 প্লাস AL স্কোয়ার, মান বসিয়ে দাও। IY1 এর মান আমরা বের করে রেখেছি, বসিয়ে দাও। এর মান বের করে রেখেছি, বসিয়ে দাও। এল এর মানটা এখানে যেহেতু IYY1 সেহেতু Y এর মানটা বসবে না, উল্টে যাবে, X এর মানটা বসবে। এইটুকুনি মনে রাখলেই হবে। তাহলে মিলিমিটার টু দি পাওয়ার 4, তাহলে হয়ে গেল। এটা হচ্ছে গেল 1 নাম্বার রেক্ট্যাঙ্গেল। ঠিক 2 নাম্বার রেক্ট্যাঙ্গেলের বেলাও একইভাবে আমরা কিন্তু একের মতো করে সমস্ত বের করে আনলাম। এর মান বের করলাম, X এর মান বের করলাম, মানে সেন্টার অফ গ্র্যাভিটি X এর, Y এর বের করলাম, তারপর IX2 IY2 বের করলাম, IXX2 IYY2 সমস্ত আমরা বের করে নিলাম। এবারে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট রেফারেন্স এক্স অ্যাক্সিসের, মানে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে অরিজিনাল এক্স অ্যাক্সিস রেফারেন্স অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া কী হবে? IXX1 প্লাস IXX2 দুটোকে যোগ করে দেবো। IY কী হবে? IYY1 IYY2 যোগ করে দেবো, দুটোর ভ্যালুকে যোগ করে দিলে, যোগ করাটা কোনো ব্যাপার না, ক্যালকুলেটারের মানটা সঠিকভাবে পুট করবে, তাহলে এই দুটো উত্তর, এই যে দুটো উত্তর বেরোলো এটা মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালু আমাদের বেরোলো অ্যাবাউট এক্স অ্যাক্সিস, মানে রেফারেন্স এক্স অ্যাক্সিস
এবং ওয়াই অ্যাক্সিস মানে রেফারেন্স ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে। তাহলে বুঝতে পারলে এইখানেই উত্তর শেষ। এটা লং কাট মেথড, একটু বড় হয়ে গেল মনে হচ্ছে না? তাহলে আমরা যদি শর্টকাট মেথডে করতে পারি তাহলে আমরা লং কাটে যাবো কেন? শর্টকাট মেথডে আমার দুটো ফর্মুলা বাবু মনে রাখতে হবে, একটা আইএক্স একটা আইওয়াই, একই ধরনের ফর্মুলা। আইএক্স সরাসরি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া, সূত্র কি? মোমেন্ট অফ ইনার্সিয়া অফ রেক্টাঙ্গেল 1 প্লাস মোমেন্ট অফ ইনার্সিয়া অফ রেক্টাঙ্গেল 2, যদি আরও হতো তাহলে প্লাস মোমেন্ট অফ ইনার্সিয়া অফ রেক্টাঙ্গেল 3, এরমভাবে বাড়ত। তা এবারে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ রেক্টাঙ্গেল 1 এটা কি হবে? আই এক্স এক্স 1। মোমেন্ট অফ ইনার্সিয়া অফ রেক্টাঙ্গেল 2 কি হবে? আই এক্স এক্স 2। এবার আই এক্স এক্স 1 এর সূত্র আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেমে আই এক্স 1 প্লাস এ এল স্কোয়ার, আই এক্স এক্স 2 বেলা আই এক্স 2 প্লাস এ এল স্কোয়ার। এবারে মানগুলো আমরা বসিয়ে দেবো, দিয়ে ক্যালকুলেট করব, করলে সরাসরি আই এক্স বেরিয়ে গেল। তাহলে দেখছো 3 লাইনে অঙ্ক শেষ। আবার আই ওয়াই যখন বের করছি তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ রেক্টাঙ্গেল 1 প্লাস মোমেন্ট অফ ইনার্সিয়া অফ রেক্টাঙ্গেল 2, আরও যদি থাকতো প্লাস মোমেন্ট অফ ইনার্সিয়া অফ রেক্টাঙ্গেল 3, রেক্টাঙ্গেল 4 অ্যান্ড সো অন। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ রেক্টাঙ্গেল 1 এর ক্ষেত্রে আই ওয়াই ওয়াই 1 প্লাস মোমেন্ট অফ ইনার্সিয়া অফ রেক্টাঙ্গেল 2 এর ক্ষেত্রে আই ওয়াই ওয়াই 2। এবারে প্যারালাল অ্যাক্সিস থিওরেমের সূত্র বসিয়ে দিলাম, আই ওয়াই 1 প্লাস এ এল স্কোয়ার, আই ওয়াই 2 প্লাস এ এল স্কোয়ার। এবার যার যার জায়গায় মান বসিয়ে দিলাম, বিএইচ কিউব বাই 12 এইভাবে মান, তারপরে বি ইন্টু এইচ করলাম। এখানে এক্সের মানটা এই যে এই মানটার জায়গায় এখানে এক্সের মান, কারণ এখানে আই ওয়াই ওয়াই, তাহলে এক্সের মানটা বসবে এইখানে, এলের জায়গায় এক্সের মান বসবে, এখানে ওয়াইয়ের মানটা বসবে। তাহলে এবারে এগুলো বসিয়ে ক্যালকুলেটারে করলে ঝটপট হয়ে গেল। তাহলে এও 3 লাইনে উত্তর শেষ। তাহলে দেখো এত বড় অঙ্কটা আর করতে হলো না, শর্টকাটে 3 লাইন 3 লাইন 6 লাইন এইটুকুনির মধ্যে অঙ্ক শেষ। তাহলে দেখতে পাচ্ছ মোমেন্ট অফ ইনার্সিয়া সহজ অঙ্ক, শুধু প্র্যাকটিস করো আর শর্টকাট মেথডটা পরীক্ষা হলে অ্যাপ্লাই করো। যদি কোথাও বোঝার অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে লিখে জানাবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবে। আজ তাহলে এইটুকুই থাক। থ্যাংক ইউ।